এখানে চিংড়ি মাছটা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটা এখানে তেল বসিয়েছি, ভেজে নেব হালকা। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে আমি নিয়েছি একটা লাল লঙ্কা, কিছু পেঁয়াজের পাপড়ি, 5-6টা রসুন, দই বেশ খানিকটা, আর 8-9টার মতো কাজু। এটার একটা পেস্ট বানিয়ে নেব। আজকে চিংড়ি মাছের একটা মশলা কারি বানাবো উইথ ফ্রাইড রাইস। নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজ হলো শুক্রবার, উইকেন্ড, তো বাড়িতে ওই জন্য একটু স্পেশাল রান্না হচ্ছে। যেহেতু প্রন ছেলে মেয়ে সবারই বেশ পছন্দের, বিশেষত মেয়ের ভীষণ পছন্দের। আর এখন মাঝে হচ্ছে ফ্রুট ব্রেক, তো বাবুকে বললাম তুই একটু পেয়ারাগুলো ভালো করে কাট আর বেশ একটু ঝাল ঝাল করে বিট নুন দিয়ে সেটা মাখ, তারপর সবাই মিলে সেটা খাবো। তো বাবু সেই পেয়ারা কাটছে কুচি কুচি করে, আর এখানে ওরা বাবা মেয়ে মিলে কিছু একটা করছে। কি দিচ্ছিস? চাট মশলা। চাট মশলা এমনি করে দিতে হবে না, এটা দেখো শোল্ডারে পড়ে আর এটা স্প্রেড হয়ে যায়। দিয়ে ওটা মাম্মার গায়ে মুছে দিতে হয়। চলো আবার রান্নায় ফেরা যাক। এই দেখো কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়েছিলাম, আর পেঁয়াজটা একটু সোনালি সোনালি ভাজা হয়েছে। এরপর গুঁড়ো মশলার মধ্যে হলুদ, ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আর একটু গুঁড়ো গুড় এইগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এই মশলাগুলো দিয়ে দিলে খুব ভালো করে ভাজা যায় আর সুন্দর একটা গন্ধ ওঠে। আর কাশ্মীরি মির্চ থাকলে এই সময় যদি তেলের মধ্যে দাও সুন্দর কালার আসে, কিন্তু আমার কাছে এখন কাশ্মীরি মির্চ নেই, সেই জন্য আমি ওই লাল লঙ্কাগুলো বাটা মশলার সাথে দিয়েছি কালারের জন্য। তো এরপর একটু জল দিয়ে দেব, যাতে মশলাটাও আবার পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো এটা জল দিয়েছি, এরপর একটু নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দেবো তেলটা ছাড়া পর্যন্ত। তো এই দেখো সুন্দর এটা কষানো হয়েছে, তেলও ছাড়ছে আর পেঁয়াজটাও বেশ সেদ্ধ হয়েছে। তারপর 1 চামচ মতো টমেটোর সস দিলাম, যেহেতু দই ইউজ করেছি তাই আর বেশি টমেটোর সস দিলাম না। তারপর ওই বাটা মশলাটা দিয়ে দিলাম, ব্যাস আর রান্নার কিছুই নেই। এরপর ঢাকা দিয়ে দিয়ে এটা কষাতে হবে। তো যখন এই দেখো কি সুন্দর তেল ছেড়েছে আর কালারটা কত সুন্দর এসেছে দেখো। এরপর যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছের ভাজার জুস সমেত সেটা এতে মিক্স করে দিলাম। আমি এটা একটু গ্রেভি গ্রেভি করব, কারণ আমি ফ্রাইড রাইসের সাথে আর অন্য কিছু করছি না এটাই, সেই জন্য এতে ওই বাটি ধোয়া জলও একটু দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রাখলাম একটু জলটা মরে যাক। তারপর এই যে এলাচ আর গোলমরিচটা থেতো করে রাখছি এটা দিয়ে দেব। চলো অন্যদিকে আমি যে ফ্রাইড রাইস বানাবো, ফ্রাইড রাইসের বদলে এটা ক্যারেট রাইসই বলতে পারো। তো এখানে ক্যারেট গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে এইসব করে নিয়েছি। আর তারপর একটু কড়াইয়ে সাদা তেলের মধ্যে জিরে, লবঙ্গ আর এলাচ ফোড়নে দিলাম। এই দেখো এরপরে এই গোলমরিচ আর এলাচটা এই চিংড়ি মাছের গ্রেভিটাতে দিয়ে দিলাম, ব্যাস মিক্স করে আর একটু ঢাকা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই চিংড়ি মাছ রেডি হয়ে যাবে। এই রেসিপিটার আমি নাম জানি না, আমি আমার নিজের মনের মতো করে করেছি। রেড রাইসের জন্য ফোড়ন তো দেওয়াই ছিল, তারপর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একটু ভেজে নিলাম, আর তারপর এই গ্রেটেড গাজরগুলো দিয়ে দেবো। গাজরের কালারটা কত সুন্দর লাগছে দেখো। একটু নুন দিয়েছি, আর চিনি দিতে চাইলে চিনিও এই সময় দেওয়া যাবে। আর এই ভাতটাতেও পরিমাণ মতো একটু, আমি সেদ্ধ করার সময় নুন দিতে ভুলে গেছিলাম, তাই একটু নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি যাতে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে। এবার এটা মিক্স করে নেব আর লাস্টে একটু ঘি ছড়িয়ে দেব। এগুলো কি ভলক্যানো? হ্যাঁ, এটা ডাইনোসর ওয়ার্ল্ড। তো দেখি, এইটাই হচ্ছে ডাইনোসর ওয়ার্ল্ড। ও এখানে হচ্ছে ওয়াটার ডাইনোসর। এগুলো ওয়াটার ডাইনোসর, আর এগুলো হচ্ছে ল্যান্ড ডাইনোসর। ও এগুলো হচ্ছে ল্যান্ড ডাইনোসর। আর এগুলো কি? এগুলো ভলক্যানো, আর এগুলো হচ্ছে গাছ। ও জঙ্গল কত ডিপ হয়, এরকম করে জঙ্গলটা এঁকেছি, খুব সুন্দর।
দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে আবার চলে এসেছি কিচেনে, একটু লিকার চা বানাবো আদা দিয়ে। আর এইদিকে দেখো এই গ্রিন মুগগুলো ভিজিয়েছিলাম, আর এগুলোর স্প্রাউটও বেরোচ্ছে একটু একটু করে, আরও রেখে দেবো আমি। এটা এই তারের জালি দেওয়া যে বাস্কেটগুলো সেটাতে রেখেছি, এটাতে না ওর যে স্প্রাউটগুলো খুব সুন্দর বেরোয়। তো চলো চা আমার হয়ে গেছে, এবার চাটা ছেঁকে নিই। যদিও উদয়ন লিকার চা খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার আজকে একটু হেভি হেভি লাগছিলো, তাই জন্য ভাবলাম লিকার চাই বানাই। তো এই যে চা রেডি, চলো চাটা আমরা এনজয় করি। আর তার সাথে দাঁড়াও দুটো বিস্কুটও নিয়ে নিই। সকাল বিকাল চায়ের সাথে যদি বিস্কিট না থাকে তাহলে বড্ড মনটা ফাঁকা ফাঁকা লাগে। তো দুটো বিস্কুট নিয়ে নিই। চা খেয়ে ছেলে মেয়েদেরকেও একটু দুধ দিয়ে আবার আমরা যাব একটু বাজার করতে। উইকেন্ড সেহেতু সবজি মাছ মাংস এসব নিয়ে আসতে হবে। আর এদিকে বাবুর কম্পিউটার এক্সাম আছে, তাই ও প্র্যাকটিস করছে কম্পিউটার। আর পুচুমা দেখো এখনও ঘুমোচ্ছে ঘোড়া বেঁচে, এখনও ঘুম ভাঙছে না। তো চেষ্টা করছি ওকে ওঠানোর, নইলে ঘুমোতেই থাকবে। আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম, বাই।